সালামের জবাবে একটু জোরে আসলে বলো। আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভিডিও দেখো। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুজানগর আইডিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ ক্লাস প্রাপ্ত দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে এটি শিক্ষা সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের সিপাহসালার, জনমানুষের হৃদয়ের স্পন্দন, মৌলভীবাজার কাশমের সম্মানিত জনপ্রতিনিধি হযরতুল আল্লাম মাওলানা আলহাজ আমিনুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত স্বনামধন্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা জিয়াউল হক সাহেব হাফিজাহুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই মাদ্রাসার পিছনে যে কয়জন স্বপ্ন দেখেছেন, শ্রম দিয়েছেন, সেই বিশিষ্ট আলেমে দ্বীন, হাজার হাজার কোরআনের হাফিজ, সৃষ্টিকারী, আমাদের এলাকার রত্ন হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাহেব। এই প্রতিষ্ঠানে সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লাহ মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব, সুজানগর সুজাউল আইডিয়াল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল। উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বর্তমানে জুরি আলফালা একাডেমির সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাহ মাওলানা লোকমান হোসেন সাহেব সহ এই এলাকার অত্যন্ত সম্মানিত এবং এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এই মাদ্রাসার সম্মানিত দুই শাখায় মাদ্রাসা শাখা এবং হিফজ শাখার সম্মানিত আসাতিজায়ে কেরাম, অভিভাবক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি সবাইকে সাথে নিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সৃষ্টি শুরু করেননি, সৃষ্টি করার পর আশরাফুল মাখলুকাত হিসাবে গণ্য করেছেন, দিয়েছেন দৌলতে ঈমান, শিখিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, দিয়েছেন শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা বেশি বলবো না, এর কারণ হচ্ছে আমার আগে যে কথাগুলো হয়েছে সব কথাগুলোই খুবই গুরুত্বপূর্ণ, এবং সবশেষে যে মেয়েটা কথা বলল ফাতেমাতুল ফেরদাউস, আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েটা তার নিজের গৌরবের কথার চেয়ে সে আল্লাহর উপর ভরসার কথাটা বেশি বলেছে। মাদ্রাসা শিক্ষার সফলতা আমি মনে করি এখানে যে একটা কচি কাঁচা একটা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে মাধ্যম মাদ্রাসা শিক্ষা, এটা
সুন্দরভাবে আজকে তার আলোচনা থেকে ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে একটি হাতে টিপ দিলে যেমন বোঝা যায় দেখে দেখছি বাদ সবটি হয়েছে কিনা, আমার তো মনে হয় যে সুজাউল মাদ্রাসা এক্ষেত্রে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিতে অনেকটাই তারা পেরে উঠেছে। এই প্রতিষ্ঠান আরো আগাবে, শুধু দুনিয়ার জাগতিক জ্ঞান নয়, আধ্যাত্মিক জ্ঞান দিয়ে এবং জাগতিক জ্ঞানের সমন্বয়ে যে জ্ঞান সাধনা করেছিলেন আমাদের পূর্বপুরুষরা, হযরতে শাহজালাল মাজারুদ্দিন ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলা সহ এই উপমহাদেশের আউলিয়া উলিয়া, সেই ক্ষেত্রে এই সুজাউল আইডিয়াল মাদ্রাসা একটি, সুজানগর আইডিয়াল মাদ্রাসা একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি কয়েকটি কথা চুম্বকে বলে শেষ করতে চাই। মা একটি শিশুকে জন্ম দেয় কি হিসাবে? প্রাণী হিসাবে। মা একটি শিশুকে জন্ম দেয় কি হিসাবে? প্রাণী হিসাবে। শিক্ষক একটি শিশুকে গড়ে তোলে একজন মানুষ হিসেবে। এটা আমাদেরকে বুঝতে হবে। একটি প্রাণী জন্ম দেয় মা বাপ, কিন্তু তাকে মানুষ করে গড়ে তোলে একটি প্রতিষ্ঠানের শিক্ষক। কিন্তু কোন শিক্ষক? কোন শিক্ষক মানুষ করে গড়ে তোলে? যেই শিক্ষকের হাতে থাকে মানুষ করার হাতিয়ার। সব শিক্ষকের কাছে মানুষ করার হাতিয়ার নেই, বরং এই সাধারণ একটি প্রাণীকে এক মারাত্মক হিংস্র জানোয়ার থেকে আরো নিকৃষ্ট করে গড়ে তোলার শিক্ষক এই জগতে আছেন না নাই? আমরা যদি সেই বইটার আবরারের দিকে দেখাই, সেই আবরারকে তারা হত্যা করেছিল। তারা হাওর থেকে কোনো গরু রাখা যায় নাই, জঙ্গল থেকে কোনো কাঠুরিয়া যায় নাই, আপনার ইন্ডাস্ট্রি এবং সেই আপনার যে ওয়ার্কশপ থেকে কোনো লেবার যায় নাই, বরং দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যারা ছিল, যারা জীবনে অনেক রঙিন স্বপ্ন দেখত, মানুষের মতো মানুষ হয়, যারা নিজেকে এবং জাতিকে গড়ে তুলবে, সেই সন্তানগুলো যখন বুয়েট নামক এই বিদ্যাপীঠে যায়, সেই কিছু কোরআনবিহীন হাতিয়ারবিহীন ওই শিক্ষকদের স্পর্শে যায়, তারা মানুষ হওয়ার বদলে এক একজন হিংস্র জানোয়ার হয়ে আপনার হত্যা করে আর গলায় রশি তাদের বাঁধার জন্য, ফাঁসির কাষ্ট তাদের জন্য রেডি হয়ে গেছে। সুতরাং সেই শিক্ষক মানুষ করতে পারে না যেই শিক্ষকের হাতে কোরআন থাকে না।